ডারউইনের তপ্ত রোদে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দাপট বজায় রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে লন্ডভন্ড করে দিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। তবে পরিস্থিতি কঠিন হলেও অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের আত্মবিশ্বাস যে বিন্দুমাত্র কমেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটাই স্পষ্ট জানিয়ে দিলেন অজি অলরাউন্ডার বো ওয়েবস্টার। বাংলাদেশের পারফরমেন্সকে প্রশংসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসের জানানো দিয়েছেন এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটারদের নিয়ে ওয়েবস্টার বলেন, হ্যাঁ, অবশ্যই বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে। আজ সকালে দুর্দান্ত ব্যাট করেছে তারা, বিকেলের দিকেও ভালো করেছে, স্পিন সামলেছে ভালো, মাঝে মধ্যে আগ্রাসী ব্যাটিং চালিয়েছে, চাপ সামলে ভালো খেলেছে। হ্যাঁ, তাদেরকে পুরো কৃতিত্ব দিচ্ছি। বাংলাদেশ ম্যাচে এগিয়ে থাকলেও এখনও জয়ের বিশ্বাস মনে প্রাণে ধারণ করেন অজিরা। ম্যাচ এখনও ছিটকে যায়নি বলে মনে করেন ওয়েবস্টার। জয় নিয়ে অজিদের আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, অবশ্যই বিশ্বাস আছে জেতার। আমাদের ড্রেসিং রুমের যে কোয়ালিটি, সবাই এখনো বিশ্বাস করে এই ম্যাচ জেতার মতো সুযোগ এখনো আমাদের আছে। অবশ্যই এখানে শেষ 4 উইকেট যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে আমাদের। তবে ড্রেসিং রুমের সবাই বিশ্বাস রাখছে এই ম্যাচ এখনো জেতা সম্ভব। প্রথম ইনিংসে নিজেদের ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করার বিষয়ে ওয়েবস্টার বলেন, ব্যাটিং গ্রুপকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমরা জানি প্রথম দিনে আমাদের ব্যাটিং ভালো হয়নি, সবাই তাতে হতাশ। দ্বিতীয় ইনিংসে সবাইকে লম্বা ইনিংস খেলতে হবে, যত লম্বা সম্ভব ব্যাট করে বোলারদের চাপে ফেলতে হবে। 5 দিনের খেলা টেস্ট ম্যাচে এখনো অনেক প্রতিদ্বন্দ্বিতা গড়া বাকি আছে। ম্যাচের নিয়ন্ত্রণ এখনও টাইগারদের হাতে থাকলেও লাল বলের ক্রিকেটে এক সেশনই যথেষ্ট ম্যাচের দৃশ্যপট বদলে দিতে। কাল সকালে দ্রুত বাংলাদেশের বাকি 4 উইকেট তুলে নিয়ে অজিরা ঘুরে দাঁড়াতে পারে নাকি ডারউইনে জয় দিয়ে নতুন ইতিহাস গড়ে লাল সবুজের টাইগাররা, সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।